হ্যালো বন্ধুরা, নমস্কার। দেখো আজকে আমি সকালবেলায় কোনো রকমে দুটো রান্না করেছি, ডাল আর ভাত। তারপরে আমি এক জায়গায় রওনা করছি বলতে একটা জায়গা থেকে আমাকে ফোন করেছে। কিছুদিন আগে একটা ফর্ম ফিল আপ করেছিলাম, ফোন করেছে একটা কাজের জন্য, সেখানে যাচ্ছি যদি কাজটা হয়ে যায় তাই। কিন্তু কি বলবো, দুঃখের বিষয়, যাচ্ছি ঠিকই, দেখো সেখানে গিয়েছি কিন্তু কাজটা হয়নি। তারা একদম চিটিংবাজের পাল্লায় পড়েছিলাম। চিটিংবাজের পাল্লায় পড়ে একদম পুরো সময়টাই নষ্ট হয়ে গেছে, অনেকটা টাইম লাগলো। এবার কি করব, বাড়িতে এসে ডাল আর ভাত শুধু খাওয়া যায়। কটা সোয়াবিন ছিল, সোয়াবিনগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম, সোয়াবিনের পকোড়া বানাবো তাই। এই দেখো এর মধ্যে কি দেব, ওই উপস্থিত মতে আমার ঘরে একটু কিছু চালের গুঁড়া ছিল, সেই চালের গুঁড়ো আর বেসন দিয়েই করেছি। 3 চামচের মতো চালের গুঁড়ো দিয়েছি আর 3 চামচের মতো বেসন দিয়ে এবার এটার মধ্যে আরও যে জিনিসগুলো দেবো সেগুলো তোমাদের দেখাচ্ছি। অবশ্যই সয়াবিনের পকোড়া খেতে খুবই ভালো লাগে, জানি না তোমরা কেউ করে কখনো খেয়েছো কি না। তোমরা এইভাবে করে খাবে। আমার জানো তো মনে হচ্ছে কি শ্বাস উঠে গেছে, এই জন্য এইভাবে করে কেমন কথাগুলো হয়ে যাচ্ছে। যাই হোক, একটু জিরার গুঁড়ো দিলাম, এবার একটু লঙ্কার গুঁড়ো দেব, তারপরে একটু নুন দিয়ে দেব, এবার একটু হলুদের গুঁড়ো দেবো। হলুদের গুঁড়ো দিলে কালারটা অনেক সুন্দর আসে, ওই জন্য হলুদের গুঁড়ো দেবো। দিয়ে এটাকে ভালো করে মেখে নিলাম। হয়তো তোমরা ভাবলা এটাও আবার দেখাতে হয় ভিডিওতে, কি করব আমি এটা তোমাদের দেখাচ্ছি, কারণটা কি দেখাচ্ছি আর গল্পটা করছি যে দেখো পকোড়াগুলো এইভাবে যাই হোক মেখে নিলাম। এবার পকোড়াগুলো ভাজবো, তোমরা দেখতে থাকো আর আমি গল্পটা বলছি। আমি এর মধ্যে হাওড়া ময়দানে গিয়েছিলাম, তোমরা হয়তো দেখেছো ভিডিওটা, আমি তোমাদেরকে দেখিয়েছি। আমার মেয়েদের জন্য একটু মার্কেট করতে গিয়েছিলাম, তখন ওখান থেকে আমার একটা লোকেশন দেখা হলো। ওই যে রাস্তায় রাস্তায় যে স্লিপ দেয় তাদের কাছ থেকে আমি তারা স্লিপটা দেয়নি, আমার ফোন নম্বরটা নিল আর বয়সটা জিজ্ঞেস করলো। তা বলল যে অঞ্জলি জুয়েলার্সের থেকে, মানে ওরা এটা প্রচারের জন্য করেছে, ওখানে কাজের জন্য মানে ডাকবে আপনাকে বা আপনার কাছে ইন্টারভিউ নেবে, আর ওরা ওখান থেকে দুটো গিফট দেবে, এরকম বলে আমাকে হলিডে ট্যুর দেয়, মানে অনেক ফ্যাসিলিটি আছে এইসব বলার পরে আমি ভাবলাম ঠিক আছে একবার ডাকলে পরে গিয়ে দেখব। তা আমি ফোন নম্বরটা দিলাম, দেওয়ার পরে আমি চলে এসেছি বাড়িতে। 2 দিন পর আমাকে ফোন করেছে। যাই হোক, কালকে ফোনটা করেছে, এটা আমার কালকেই আমি ভিডিওটা শ্যুট করেছি, তোমাদের আজকে আমি ছাড়ছি। কালকে আমি সেভাবে আর সময়ও পাইনি। তারপরে আমি গেলাম, গিয়ে পরে দেখলাম যে আসলে ওটা অঞ্জলি জুয়েলার্স না, ওটা একটা হলো চিট ফান্ড টাইপের, মানে এলআইসি ফেলআইসি করে ওরকম, ইন্স্যুরেন্স যাকে বলে, যে বাচ্চাদের ইন্স্যুরেন্স। এবার আমি বলছি আপনারা এক কথা বলে এখন অন্য কাজের জন্য ডেকেছেন আমাদের, বলছে ইন্স্যুরেন্সের কথা বললে তার আপনারা আসবেন না, এই জন্য এইসব বলেছি। তা আমি বললাম কাজের কথা বলেছে এই সেই, এখন এইসব এরকম চিটিংবাজি এইসব করে। যাই হোক, আমার সাথে একটু, আমার হাজবেন্ডও গেছে সাথে, আমাদের সাথে একটু কথা কাটাকাটি হলো। তারপরে চলে আসলাম। দেখো 2-1টা পড়েও গেল আমার পকোড়াগুলো। যেমন আমি একটু মানে টেনশনে ছিলাম, অন্যমনস্ক ছিলাম, এই জন্য এরকম হয়েছে। তারপরে যাই হোক এই করে আসলো, মনটা খুব খারাপ। এবার কী করবো, এসে কী দিয়ে ভাত খাবো, তার তড়িঘড়ি করে এইটা করলাম, করে দুটো ভাত টাত খেয়ে নিলাম। নেওয়ার পরে দেখো সকালবেলা কাঁচা দেওয়া করে রেখে গেছি, ওইভাবে রয়েছে, রোদে যেন সব পুড়ে গেছে। এদের বিকেল হয়ে গেল, 6টা বাজে। এইগুলোকে সব তো এখন তুলে ঘরে নেব, এইগুলোকে ঘরে নেব। আর নেওয়ার পরে দেখো কি করব, এবার বাচ্চাকে পড়াতে দিতে হবে। ওদিকে সোনাও উঠে গেছে। এই দেখো ঘরে গিয়ে দেখি সোনা কী করছে, কতগুলো মুখে পাউডার মাউডার মেখে দুষ্টুমি করছে। যাই হোক, আর বেশি ব্লগটা বড় করব না, এই অবধি। তোমাদের এই মেসেজটা দেওয়ার একটাই কারণ যে তোমরা এরকম আমার মতো বোকামি করো না, সাবধানে থেকো। এইভাবে রাস্তায় অনেক ফেক নিউজ বেরোয়, তাতে তোমরা পা দিও না, তাহলে আমার মতো এরকম তোমরাও বিপদে পড়বে আর তোমাদের সময় নষ্ট হবে। যাই হোক, ব্লগটা শেষ করলাম, টাটা বাই বাই, ভালো থেকো।